গুড মর্নিং সকল বন্ধুদের, আশা করি সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখতে থাকুন। তিশান, হ্যাঁ নে ব্যাগ নে, ব্যাগটা ভালো করে নিবি। তিশান এখন মাছ আনতে যাচ্ছে, ওর বাবাই ডিউটি বেরিয়ে গেছে। ব্যাগটা ছোট করে ভাঁজ করে নে, আস্তে আস্তে যাবি। হ্যাঁ 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 যাই। তিশান এসে গেছে দেখুন বন্ধুরা, ওকে মাছ আনতে পাঠিয়েছিলাম। চলে আয়। ভিড় ছিল পাতিলেবু পেয়েছিস? ঘরটা ধুলো হয়েছে, তুই জুতো পরে ঢুকে পড়েছিলিস তিশান? হ্যাঁ মা, আমার একটু ম্যাগি করে দেবে। হ্যাঁ, একটু ম্যাগি খাবো। স্কুলের প্রজেক্টটা নিয়ে কখন বসবি? হ্যাঁ, ম্যাগিটা খেয়েই বসবো। তিশান চলে আয়, ম্যাগি হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, এখানে দাও না, খাটে। হ্যাঁ খাটে খেতে হবে না, হ্যাঁ নিচে খাবি আয়, নাহলে টেবিলে খাবি আয়। তাহলে টেবিলে। দেখুন বন্ধুরা, আজকে আমাদের জলখাবারে তিশান খাচ্ছে ম্যাগি, আর আমি একটু সুজি করেছিলাম, সুজিই খাবো। হ্যাঁ রে, বাটার দিয়েছি, একটুখানি ছিল ওটাই দিয়ে দিয়েছি। ও ম্যাগির মধ্যে একটু বাটার, 1 চামচ বাটার ফেলে দিলে ও বেশ ভালো খায়। দেখুন বন্ধুরা, ঘামছি শুধু, কেমন প্রচণ্ড গরম। চলে আয় তিশান, ঘরের মধ্যেই দিচ্ছি। হ্যাঁ, এই নিচেতে দিচ্ছে, আয়। কাঠগুলো গুছিয়ে নিয়ে। ওই গুছো না তাড়াতাড়ি, হ্যাঁ গুছাচ্ছি। এখন হয়নি, হ্যাঁ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে ওটা। ওটা হাতটা ধুয়ে আসি। ম্যাগিটা এরকম হলুদ কেন মা? আর এই মশলাটা দিয়েছি তো ওই জন্যে। এই যে তুমি কি খাচ্ছ? এটা সুজি, সকালে সেই সুজি করেছিলাম, খাবি একটু? না আমি খাওয়া না, ফ্যাসকা লাগে। নে খেয়ে নে। ভালো হয়েছে? এখনো রান্না বাকি আমার। সকালে করুনি না? আমার সকালে হয়েছে, বাবার মতো নিয়ে চলে গেছে। তো সকালের তরকারি ভাত কিছুই থাকছে না, খারাপ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাকে আবার রান্না করতে হবে 2 বার করে, সকালের খাবার কিছুই থাকছে না। দেখুন বন্ধুরা, আমি এখানে সবজিগুলো কেটে নেব। আজ পেঁপে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, এসব দিয়ে ঝোল হবে। আর ওই বাটা মাছ এনেছে, তিশান বাটা মাছ খেতে চায় না কাঁটার জন্য, ওই জন্য 2 পিস আবার খানা নিয়ে এসছে। একটা পেট আছে না, একটা খানা একটা পেট। হ্যাঁ, সবজিগুলো কেটে নেব, নিয়ে আবার বাসন পড়ে আছে, বাসন মাজবো, তারপর রান্না বসাবো। আমার গাজর দেবে তো? হ্যাঁ দেবো, 1/2 গাজর ছিল তো। দেখুন বন্ধুরা, তিশান এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ। তুই ওগুলো নিয়ে বসবি না এখন? হ্যাঁ, একটুখানি পর বসবো। আমাকে একটু দেখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ। আমাদের বটিটায় পুরো ধার চলে গেছে। সেই যে এটা কাঁটাটা আছে না, ওইটা একটুখানি তোমায় করে দিতে হবে। আর আটা নিয়ে এলি তো কিনে? হ্যাঁ। আবার মনে হচ্ছে বৃষ্টি আসছে। হ্যাঁ, জোরে আসছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। আমি যেদিনই ব্লগ বানাই সেদিনই বৃষ্টি হয়। 2 দিন শরীরটা ঠিক ছিল না বলে আমি ব্লগ বানাতে পারিনি। আজকে বৃষ্টি হচ্ছে বলেই তিশানকে স্কুল পাঠাইনি।
জোর বৃষ্টি হচ্ছে দেখ। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, কখন কি কাজ হবে তার ঠিক নেই, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। ভাতটা হয়ে গেছে। এই সব বাসনগুলো মাজা হলো, আজকে টেবিলের মধ্যেই উপর করে দিয়েছি, দেখুন না ওখানে বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বাসনগুলো উপর করে রাখলে জল ঝরাতে দিলে সব ভিজে যাবে। দেখুন বন্ধুরা, তখন আমি 3 পিস করে মাছ দিয়েছি, একেবারে ভাজতে পারবো না বলে, যদি ঘেঁটে যায়, ছোটো মাছ একটু ঘেঁটে যায়। তিশান কি করছিস রে? কি করছিস তুই? ওইরকম ভাবে শুয়ে লাইট জ্বালিস নি কেন? আমার জামাটা শুকায় নে, রোদ্দুর বেরোয় নে, পাখার তলায় দিয়ে দিয়েছি। আজকে ওই 2 পিস মাছ ঝাল করে নিচ্ছি। আপনাদের দাদাভাই আবার কাঁটার জন্য ওই মাছ খেতে চায় না, তিশানও খেতে চায় না, ও খেতে চায় না। আর তিশান অনেকটা দেরিতেই গেছে, কাঁটা মাছ বেশি ছিল না। রাত্রে ভাত খায়, ভাত খাবে, রুটি খায়, রুটি খাবে। আপনাদের আগেই বলেছি আমি মশলা বেটে রেখে দিই, ফ্রিজে রাখা থাকে, রোজের বাটা সম্ভব হয় না একা। আমি এখানে ঝোলটা বানানোর জন্য সবজিগুলো ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, এই পাতাগুলো আপনারা কি নামে জানেন? আমরা তো জানি গাঁদাল পাতা, ঝোলের মধ্যে দিই, আমাকে কমেন্ট করে জানাবেন। মা আর কিছু মশলা দেবে না? এটা একসাথে সব বাটা আছে, আদা, জিরে, ধনে, এটা বাটা মশলা দিয়ে হবে এই ঝোলটা। এই ঝোলটা আমার খুব ভালো লাগে খেতে। এটা লবণ দিয়ে দিলাম, বেশি এটা গরমকালে ভালো লাগে বলো। এইটা আদা, জিরে, ধনে বাটাটা দিয়ে দেবো। এই ঝোলটা সেদ্ধ টাইপের হয়। এটা সাঁতলানোর সময় কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে করলে ভালো। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে এটাকে প্রেসারের মধ্যে ভরে দেবো, দিয়ে 3টে সিটি দিয়ে দেবো, কারণ পেঁপেটা আছে, নাহলে গলবে না। এই ঝোলটা খুব বেশি হলুদ হলে ভালো লাগে না, বল? হ্যাঁ, একটু সবুজ সবুজ ভালো লাগে। আমি চামচ দিয়ে প্রেসারের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি, 3টে সিটি দেবো, হয়ে যাবে। আপনারা ভাববেন হয়তো এটা ব্লগ ভিডিও, এর মধ্যে আবার রান্নাটা পুরোটা দেখাচ্ছে কেন? এটাও যদি কারো কাজে লাগে, কেউ হয়তো পাতলা ঝোল বানাতে জানে না বা কীভাবে করবে বুঝতে পারে না, দেখে নিলে কাজে লাগবে। প্রেসারে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজ দিকে কড়াটা ওখানটা পুড়ে গেছিলো। একটু 5 ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, একটাই ছেঁড়া কাঁচা লঙ্কা দেবো, তিশান খাবে, যদিও ঝোলটা ঝাল হবে না, লঙ্কা গুঁড়ো দিইনি।
ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তিশান চান করবি, চলে যা, আমার একটু দেরি হবে। স্নান করে এসে ঠাকুর পুজো করছি। আয় তিশান, চলে আয়, ভাত দিয়েছি। হ্যাঁ যাই। আয় চলে আয়, উঠে তিশান, উঠে চলে আয়। এই গেঞ্জিটা কোথা থেকে পেলি? এটাই হাতের কাছে পেয়েছি, এটাই পড়েছি। ও চলে। দেখুন বন্ধুরা, আমরা এখন দুপুরে খেয়ে নেব, আমি আর তিশান। এই বৃষ্টির মধ্যে নুন রাখার জায়গায় যে নুন রাখছি জল হয়ে যাচ্ছে, ওই জন্য প্লেটের মধ্যে রেখেছি, দেখ হ্যাঁ, ওইটা পুরো জল হয়ে গেছে। তোকে এক পিস মাছ তুলে দিচ্ছে, ওইটা বাবায় রেখে দিই। তুমি খাবে না? না, এই মাছটা আমি খাবো না, আমি এই ঝোলটা দিয়ে খাবো। এটা রেখে দিয়ে আসি। হ্যাঁ, তুই হাত ধো, আর এই ভাতটা একটু সরিয়ে নে। কোনটা? এইটা? হুম, দাঁড়ি, এটা রেখে আস। নুন দিয়ে দিয়েছি, মেখে দেবো একটু। হ্যাঁ, কারেন্টটা চলে গেল না? কারেন্ট অফ হলো। নে খেয়ে নে। দেখি মাছটা একটু টেস্ট করে। মাছ বেচে দেবো? না না, বাঁচতে পারবো। পেটি তো, অসুবিধা নেই না? কারেন্ট চলে এসেছে? হ্যাঁ। ঘরে পাখা চলছে না কি রে? না না। দেখুন বন্ধুরা, সারাদিন কাজকর্ম করে এখন একটু খেতে বসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। খেয়ে একটু শুয়ে পড়বি। হ্যাঁ, হ্যাঁ। এই খাওয়া দাওয়া হলো। হ্যাঁ। এই বাসন টাসন নামালাম। তিশান, হ্যাঁ। জলটা কোথায় রে? কি জানি, আমি তো জানি না। আবার বৃষ্টি এসে গেছে। এবার শুয়ে পড়বি, চ। এই তিশান, জানালাটা দে, জানালাটা দে, দিয়ে শুয়ে পড়। বৃষ্টি, না না না, মশা ঢুকবে, বৃষ্টি পড়ছে। নিয়ে চলে আয় ঘরে। ওখানটা কিছু পাতবি না? না, কাগজ লেগে যাবে। আপনাদের দাদা ভাই এখনো ডিউটি থেকে ফেরেনি। এই সন্ধ্যাবেলা আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, তিশানও ঘুমিয়ে গেছিল, আমিও ঘুমিয়ে গেছিলাম। ওই স্কুলের প্রজেক্টের কাজটা হয়নি। হ্যাঁ, জেরক্সগুলো একটা সেই স্কুলের যে ডায়েরি দিয়েছিল, মাঝখানের যে একটা আছে, ওর খাপে আছে, তাই ওই ডায়েরিটা নিয়ে চলে, ডায়েরিটার মধ্যে সব কিছু আছে। পেয়েছিস? সব কটা আছে তোদের? দেখে নিন। পাখাটা একটু আসতে দে না, নাহলে উঠবে না। আমি দেবো আসতে। বাবাই ফোন করেছিল, কোন ট্রেনে আসছে বললো? কিছু বলেনি, ফোন করে নেব। ফোন করেনি? সব কটা আছে ওগুলো? দেখছি। ওগুলো আগের দিন করেছিস তাই তো? ভালো করে কাগজটা এঁটেছে। এবার এইখানটা করতে হবে কাগজ দিয়ে এরকম। আচ্ছা, ওটা কর। কম্পিউটারটা কোথায়? ওই তো র্যাকের মধ্যেই ছিল। দেখি। খুলতে পারিস নি? না, শক্ত। খুলে দেবো? দাও।
খুব বেশি আঠা দিবি না। অল্প আঠা দে, দেখবি কেটে যাবে। তুই ওর মধ্যে বই রেখে দিয়েছিলিস বলে খুলে গেছে। একটুখানি দিচ্ছি আটাটা, বেশি দিলে আবার হয়ে যাবে। গরম লাগে না, পাখা চালাবো নাকি? হ্যাঁ চালিয়ে দাও তো। আপনাদের দাদা ভাই ভাত খাবে বাড়ি ফিরে, আমি ডেক্সির মধ্যেই ভাত বসিয়েছি। ডেক্সিতে ভাত হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ছোট হাঁড়ি আছে কিন্তু হাঁড়ির মধ্যে বড্ড উপচে পড়ে যায়। আমাদের রুটি হবে, আমার আর তিশানের। আপনাদের দাদা ভাই এই ফিরলো। তিশান তুই ফোনটা নিয়ে উঠে বললি, তুই যেটা করছিস করে নিবি। আয় ওইটা বরং ফোনের মধ্যে দেখে নে কি করবি। ফোনটা একটু চার্জ দে দাও। কাজটা করতে হবে। তাড়াতাড়ি চলে আয়। ভাতটা হয়েছে কি একটু দেখবে, মনে চোদ লাগছে। না না বদলায়নি, গ্যাস কমানো আছে। রুটিটা করে নেবে আর দুটো ডিম ভাজবো। তোমার তো তরকারি মাছের ঝালে সব আছে। আমি ভাত খেয়ে নেবো। তুমি তো বললে ভাত বসাতে, ওই জন্য তো ভাত বসাবো। মাথাটা ভালো নিচ্ছে না। তিশান আর আমি রুটি খাবো, শুধু ডিম ভাজবো একটা করে। ঠিক আছে। গুড নাইট সকল বন্ধুদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না।